জি আসিফ ভাই, মাতব্বর ভাই, ধন্যবাদ আপনাদেরকে। মাতব্বর ভাই মনে হয় দেখতে পাচ্ছিল আমি আয়রন করতেছি আর কি। মানে আমাদের এখন এখানে রাত্রে 11:15 সৌদিতে, হ্যাঁ হ্যাঁ, সকালে বুঝতে ডিউটি পেরেছি। আয়রন করতেছি। থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে জয়েন করার জন্য। আমি আসলে আমার অবস্থানও ওই ভদ্রলোকের মতো, যে ভদ্রলোক একটু আগে এখান থেকে গেছে আর কি, ওই পর্যায়ের আমিও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দাদা, ইদানিং আমরা একটা জিনিস আমি ওই সোশ্যাল মিডিয়াতে দেখতেছি ইসলামের সত্যতার ব্যাপারে আর কি। এটা আমার নলেজে এটা আসছে, আমি তো এত কিছু ভালো স্টাডি করতে পারি না, মাথা ধরতে পারি না। ইরাকের থেকে একজন আলেম আমি দেখি কিছু বোবা লোক আর হয়তো অন্ধ লোক, বাচ্চা হোক যে কোনো বয়সী, তো উনার কাছে নিলে উনি মুখের ভিতরে হাত দিয়া আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে ওই বাচ্চাগুলো আর ওই লোকগুলি কথা বলা আরম্ভ করে। এরা আগে কথা বলতে পারতো না। তো আমার কাছে মনে হইতেছে যে ইসলামের সত্যতার ব্যাপারে এটা কি গ্রহণ করা যায় না? আমার থেকে লাগেনি এমন, হয়তো এখানে অলৌকিক কিছু আছে, আল্লাহর হুকুমে জিনিসটা হইতেছে। এ ব্যাপারে যদি আসিফ ভাই সংক্ষেপে কিছু বলতেন আর কি, তো ক্লিয়ার হইতে আর কি। আসিফ ভাই বলতে থাকেন, আমি ততক্ষণ নিউজটা দেখাই। এই ব্যাটারে কিন্তু ধরা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধরা হইছে। ঠিক আছে। তার আগে সালাউদ্দিন ভাই, আমি আপনাকে কয়েকটা ভিডিও দেখাবো, যে ভিডিওগুলোর ভিতরে আমেরিকাতে কিছু খ্রিস্টান পাদ্রী আছে, তারা ওই যে তাদের এখানে স্টেজে অনেক লোক আসে, অন্ধ আসে, তারপর লুলা, ল্যাংড়া লুলা লোকজন, যারা আর কি শারীরিকভাবে প্রতিবন্ধী, যাদেরকে আমরা ল্যাংড়া লুলা বলি, এরকম যারা মানে স্ট্রেচারে করে বা ধরেন হুইল চেয়ারে করে এরকম লোকজন আসে, বা বোবা লোকজন আসে, অন্ধ লোক আসে। তো তা সে যে কিছুক্ষণ হালুলুইয়া হালুলুইয়া করে, যীশু খ্রিস্ট তার উপরে ভর করে, মেরি, মা মেরি তার উপরে ভর করে, তারপর সে ওদেরকে স্পর্শ করে, তারপরে হালুলুইয়া বলে, হালিলুইয়া বলে, তারপরে তারা ভালো হয়ে যায়। এরকম অসংখ্য ভিডিও আপনি ইউটিউবে পাবেন। এগুলো কি আপনি দেখেছেন ভাই কখনো? ওগুলো দেখিনি আমি, এই জিনিসটা কয়েকদিন দেখতেছি ইদানিং। মনে হয় ইরাকের লোকটা, ওই আলেমটা, আমার মনে হয় আগে দেখিনি, এখন দেখতেছি। ঠিক আছে মাতুব্বর ভাই, আপনাকে এই জিনিসটা দেখাবে। মাতুব্বর ভাই, এটা কি বের হয়েছে? কি মানে কি একটা অবস্থা ভাই এগুলো তো। হ্যাঁ ভাই, এই যে আপনি যার কথা বললেন সালাউদ্দিন ভাই, সে কিন্তু অ্যারেস্টেড হয়েছে এবং সে কিন্তু এখন জেলে আছে। কেন? আচ্ছা, এই যে ফেক হিলিং মানে কি, মানে কেউ সুস্থ হয় না কিন্তু সে সাজাইছে যে সুস্থ হয়েছে। আচ্ছা 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 বুঝছেন ভাই, সে আপনাদের সৌদিতে কিন্তু অ্যারেস্টেড হয়েছে। এই যে কালার পাবলিশড ভিডিও। সৌদি সরকারই তাকে অ্যারেস্ট করছে। হায় হায়, কি নাউজুবিল্লাহ ভাই, সৌদি সরকার তো নাস্তিক হয়ে গেছে তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলতেছেন আসিফ ভাই, মহিউদ্দিন ভাই, ওনারা এটা কিন্তু ওখানে মিডিয়া থাকে, ক্যামেরা থাকে, লোকজন থাকে, অনেকগুলি লোক থাকে, সবাই তো মনে করেন কিছু আমার মনে হয় সচেতন লোক থাকে। মনে করেন আপনি যে এশিয়ার খেলা দেখেন নাই, রাস্তায় গুলিস্তানের মোড়ে বা ফার্ম গেটের মোড়ে ওই যে খেলা দেখায়, যে সেগুলো দেখেন নাই, জাদু দেখায়, খেলা দেখায়, এগুলো দেখেন নাই। নিজেদের লোক ইয়া করে রাখে। গ্রাম দেশে হয় না, গ্রাম দেশে যে ইয়া যখন এই যে মেলা হয়, মেলার সময় দেখেন নাই এই ট্রিক্স গুলো তো ভাই জানার কথা ভাই। আপনারা যদি এমনও হইতে পারে যে আপনারা হয়তো অনেক পড়ালেখা করেন নাই, কিন্তু এই ট্রিক্স গুলো তো ভাই আপনাদের সবার বোঝার কথা, যে নিজেদের লোক রাইখা দেয় এখানে, নিজেদের লোক আইসা তখন খুব বলে যে না তুই, তোকে বিশ্বাস করি না, তুই আমার এটা কইরা দেখা, তারপরে এরকম করে আর দেখা যায় ঠিক হয়ে গেছে। তারপরে লোকজন হাততালি দেয় চারপাশ থেকে, হই ভাই এই যে এই লোককে ঠিক করে দিচ্ছে। মানে এমন ভাবে সেটআপটা করে, এমন ভাবে অভিনয়টা করে, নিজের লোক রাইখা দেয়, সে এসে তার সাথে ঝগড়া লাগায়। এই জিনিসগুলো ভাই আপনারা কি বোঝেন না ভাই? সিরিয়াসলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক হইতে পারে আসিফ ভাই। আসলে এই আমরা তো আপনাদের ধন্যবাদ আসলে আসিফ ভাই, আপনাদের এইসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু কিছু জিনিস বুঝতে পারতেছি, যে জিনিসগুলো আসলে আমাদেরও মনের ভিতরে কনফিউজ প্রশ্ন হইতো, কিন্তু এটা ভাবতে পারতাম না যে এই ধরনের আমাদের থেকেও ভালো লেভেলের লোকজন এগুলা ভাবে, চিন্তা করে, কথা বলে। তো অনেক কিছু আপনাদের থেকে শুনি, কিছুটা অ্যানালাইসিস হইতেছে। তো ভাই ধন্যবাদ। এই যে সালাউদ্দিন ভাই, আপনি দেখবেন গ্রাম দেশে যে মেলা বসে তখন হচ্ছে, অথবা ধরেন কোথাও যে জাদু দেখায়, রাস্তার উপরে চাদর বিছায় জাদু দেখায়, সেখানে দেখবেন জাদু দেখায়, বা লটারি হয়, ওই যে দুইটা বাটি থাকে, দুইটা বাটির ভিতরে কোন বাটির ভিতরে মার্বেলটা আছে, এরকম 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 করে, তারপরে কোন বাটির নিচে মার্বেলটা আছে ঠিক মতো বলতে পারলে 1000 টাকা দিবে, আর ভুল হইলে টাকা আপনার মায়ের যাবে। তো এইভাবে বাজি হয়। এই খেলাগুলো খেলছেন ভাই, যে দেখছেন কোথাও? জি জি দেখছি, হ্যাঁ দেখছি দেখছি। ওইখানে করে কি নিজেদের লোক নিয়ে আসে, নিজেদের লোকরাই 500 টাকা দিয়ে 500 টাকা দেয়, 1000 টাকা দিয়ে বাজি ধরে।
তারপরে কিছুক্ষণ টুকটাক করে তারপর দেখা যায় নিজেদের লোক হইলে ওরা জিতে, কিন্তু আপনি যখনই খেলতে যাবেন আপনি আর জিতবেন না, আপনি হারবেন। বুঝছেন? মানুষকে দেখানোর জন্য তারা নিজেদের লোক নিয়ে আসে, নিজেদের লোকরে দিয়ে আবার জিতায় দেয়, তাদেরকে আবার জিতায় দেয়। তখন মানুষ আশপাশের যারা হচ্ছে কি একটু বোকা লোক, বোকা শোকা, যারা একটু বিশ্বাসী লোক, তারা ভাবে হ্যাঁ এই লোকটা জিততেছে, আমিও তো জিততে পারি, এই লোক এত এত হাজার হাজার টাকা জিততেছে, আমিও তো জিততে পারি, আমিও বাজি লাগাই। তারপর তো ভাই ধরাটা খায় যায় সেখানে গিয়ে। এই জিনিস কিন্তু মানে সব দেশেই এই ধরনের টাউট বাটপার কিন্তু সব দেশে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ আসিফ ভাই, আপনাদের গুরুত্বপূর্ণ সময় অন্য কাউকে অ্যাড করেন। ভালো লাগলো আপনাদের কথাগুলো শুনে। আমাকে অ্যাড করার জন্য ধন্যবাদ। ভালো থাকেন আসিফ ভাই এবং মাতাব্বর ভাই। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক ভাই। ঠিক আছে ভাই, মাতাব্বর ভাই আপনি বোধহয় কিছু দেখাবেন না? মাতাব্বর ভাই, হ্যাঁ, ওই যে একটা ভিডিও সবাইকে সাজেস্ট করতে চাচ্ছিলাম। সাজেশনটা হচ্ছে যে জেমস র্যান্ডিকে নিশ্চয়ই আপনারা অনেকেই চিনেন। জেমস র্যান্ডি ইনি হচ্ছে এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বহুবার জীবনে, আজ পর্যন্ত কেউই মানে ওনার পর উনি আজকে নাই, কিন্তু উনি তারপরেও কেউ আজ পর্যন্ত কেউ গার্ডস নিয়ে দাঁড়ায় বলে নাই যে ঠিক আছে আমি এটা প্রমাণ করবো। সেরকম একটা ঘটনা ছিল, এই যে পিটার পপফ নামের একজন ছিল, সে এরকম মানুষকে সুস্থ করে দিত, তার এরকম স্ক্যাম সে উনি ধরাই দিছিলেন। এটা যে জিনিসটা লাইভে তো প্লে করে দেখানো সম্ভব না, এমনি জাস্ট আমি এমনি টেনে টেনে দেখাচ্ছি। মানে আমি লিঙ্কটা এই কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্ট সেকশন থেকে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে গেলে এটা দেখতে পারবেন। তো সেখানে গেলে দেখবেন যে এরকম সে মানুষ যখন ঢোকে, মানে মানুষ যখন ইয়াতে ঢোকে, এই অনুষ্ঠানটাতে ঢুকতেছে, তখন কিছু ফর্ম ফিল আপ করে ঢোকে, ওই সময় কিছু তথ্য দেয়, সেই তথ্যগুলো কাজে লাগে, সেই তথ্যগুলো ওপাশ থেকে মাইক্রোফোনে আবার এর বলে বলে দেয়। তো এই যে রেডিওতে মানে ওয়্যারলেস যে ট্রান্সমিটারের মাধ্যমে যে এর যে এইগুলা বলতেছিল, সেইটাকে ওরা ইন্টারসেপ্ট করছিল। ওই যুগে তো এত মোবাইল এরকম কিছু ছিল না যে কানে হেডফোন লাগায় সিকিউরড কানেকশন দিয়ে শুনবে, ওটা ছিল ওপেন কানেকশন, যে কেউই চাইলে ওই ফ্রিকোয়েন্সিটা রিড করতে পারতো। তা সেইটা ইন্টারসেক্ট করে ওরা ওইটা বাজায় বাজায় শোনাচ্ছে। মানে ভিডিওটা অনেক মজার, আপনারা শুনবেন, দেখবেন সে বলতেছে, ওপাশ থেকে নাম বলে দিচ্ছে, সে তখন নাম বলতেছে, ওপাশ থেকে বলে দিচ্ছে সে কি করে, সে তখন এটা আবার সবাইকে বলে শোনাচ্ছে, মানে সে কানে কানে শুনতেছে, সেইটাই আবার সবাই বলতেছে। এবং সে এরকম কাউরে হিল করতেছে, এই টাইপের একটা ইলুশন তৈরি করে যে সে কাউরে হিল করতেছে। অ্যাকচুয়ালি সে কাউরেই কিছু হিল করতেছে না, সেরকম একটা স্টোরি আমি দেখাইতে পারি, যে মানে ফেক কিলার টাইপের একটা স্টোরি আমি দেখাইতে পারি। সেখানে এই সেম কাহিনীটা ঘটছিল, একজনকে নিয়ে যাওয়া হয়েছে, সে হচ্ছে কি, সে তার ডিসএবিলিটিটা এরকম কিওর করে দিবে, মানে সুস্থ করে দিবে শুনে সে গেছে। তার একজন বন্ধু আছে, সে খুবই মানে তার একজন পরিচিত লোক আছে, সে পরিচিত মানুষ আছে, সে বলছে যে এরকম অনেক কি সুস্থ করছে, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। সে যখন গেছে, তাকে তো সবাই চিয়ার করে অস্থির অবস্থা, তারা এরকম দাঁড় করাই দিছে। ওই হুজুকে 1 সেকেন্ড 2 সেকেন্ড মানে অল্প মুহূর্তের জন্য তার কাছে মনে হচ্ছে ওয়াও দারুণ তো, ঠিক মানে হয়তো দাঁড়াইতে পারছে, সে ডিসএবিলিটি নিয়েও 1-2 সেকেন্ড দাঁড়ায় থাকতে পারছে। একটা মানুষের যদি আপনারা এই যে এরকম 3 জন ধরে যদি দাঁড় করায় দেন, সেটা 1-2 সেকেন্ড লাগবে তার তো আবার পড়ে যেতে। ঠিক তাই হয়েছে, সে একটু পরে আবারও তার এই অল্প কিছু চোখের পলক ফেলার মতো এইরকম সময়েই সে আবারও পরবর্তী তার হুইল চেয়ারে বসে পড়ছে, এবং সে কিন্তু তারা হিল করতে পারেনি। সে বলতেছে যে আমরা যে এই যে ঘটনাটা ঘটলো না, কিন্তু তারপরেও অনেকেই এগুলো বিশ্বাস করে, এবং আমরা কোনো ধরনের মেডিকেল এভিডেন্স পাইনি। শুধুমাত্র কি পাইছি, যারা তাকে বিশ্বাস করে ওই তাদের শুধু টেস্টিমনি পাইছি, যারা তার পক্ষের লোক, যারা বিশ্বাস করে সুস্থ হয়েছে, তাদের টেস্টিমনি পাইছি, আর কোনো মেডিকেল এভিডেন্স আমরা পাইনি। এরকম কাহিনী বহু পাবেন, ভুয়া কাহিনী। এবং আপনিও দেখবেন একজনের কাছে এরকম যদি পান, তার কাছে যাবেন, বলবেন যে আমার অমুক অসুখ আছে, এরপরে দেখবেন বাকিটা ইতিহাস। কিন্তু মুসলিম হইলে, সে যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে থাকা মুসলিম হয়, তার বেলায় তাহলে একটু বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দু এরকম ফেইথ হিলার হয়, একটু সাবধানে, যদিও কারণ খেলা নিয়ে একটাও মাটিতে পড়বে না, বাট আপনি টেস্ট করে দেখতে পারেন রিস্ক নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ মাতাব্বর আজাদ ভাই, থ্যাংক ইউ আসিফ ভাই।